আজকের পর্বে দেখা যায় দীপা আর সূর্যা পুলিশকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের মেয়ে নির্দোষ, সে খুন করতে পারে না। কিন্তু দীপার মা সম্পূর্ণ উল্টো কথা বলে যে রূপা খুন করে পালিয়েছে এবং তাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। সূর্য চিৎকার করে জানায় যে কেন সে এমন বলছে, কি ক্ষতি করেছে রূপা যে এভাবে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সূর্যের কাকিও তাকে শান্ত করতে চায়, কিন্তু সূর্য আর দীপা বারবার চিৎকার করেও পুলিশের মন গলাতে পারে না। দীপা পুরো পরিবারকে বলে কেন তারা চুপ করে আছে, কেউ রূপার পক্ষ নিচ্ছে না কেন। শুধুমাত্র সূর্যের বাবা বলে যে রূপা খুন করতে পারে না। পুলিশ কিন্তু তাদের কথায় খুব একটা পাত্তা দেয় না এবং বলে যে তাদের নিজেদের মধ্যেই বিভ্রান্তি আছে। কেউ বলে রূপা নির্দোষ, আবার কেউ বলে সে দোষী। এরপর উর্মির মা রেগে গিয়ে বলে রূপা নিজের কাকিমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, তাই সে অনেক কিছুই করতে পারে। এটা শুনে সূর্য প্রচণ্ড রেগে যায় আর দীপাও নিজেকে সামলাতে পারে না। দীপা তার মায়ের ওপর ক্ষোভ প্রকাশ করে এবং তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। জয় তাকে বাধা দিতে গেলে সূর্য তাকে থামিয়ে দেয়। এদিকে রূপা বাইরে গিয়ে ভাবছে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। সে জানে যে সে গুলি চালায়নি, বরং কেউ তাকে গুলি চালানোর জন্য উস্কানি দিচ্ছিল। কিন্তু সেই মহিলাটি কে সেটা সে এখন বের করতে চায়। রূপার মনে হচ্ছে পুরো পরিবার তার বিরুদ্ধে চলে গেছে, এমনকি তার মাও তাকে বিশ্বাস করছে না। সে একা হয়ে গেছে এবং তার বাবার কথা মনে পড়ছে। এদিকে বাড়ির বাচ্চারা বলে যে রূপা মিথ্যে দোষী নয়, বরং সে আগুন থেকে দীপাকে বাঁচিয়েছে। পুলিশে তো অবাক হয় এবং ভাবে যে রূপা যদি নির্দোষ হয় তবে কেন সে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে রূপা একটি দোকানে গিয়ে ফোন চার্জ দেয় এবং সাক্ষ্যদীপের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোন অফ হয়ে যায়। দোকানদার তাকে চিনতে পেরে পুলিশকে খবর দেয়, যা শুনে পুলিশ অবাক হয় এবং বাড়ির লোকজন অবাক হয়ে যায় যে রূপা পালিয়ে যাচ্ছে কেন। দীপা এতে আরও উত্তেজিত হয়ে পড়ে এবং বলে যে তার মেয়ে হয়তো বড় বিপদে পড়েছে, তাই সে সূর্যকে নিয়ে রূপাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে রূপা ছদ্মবেশ নিয়ে হাসপাতালে পৌঁছে জানতে পারে যে 203 নম্বর কেবিনে মিশকা সেন ভর্তি আছে। সে মেডিটেশন করতে গিয়ে পড়ে গিয়েছিল। সে ভাবে যে মিশকাই এর পেছনে থাকতে পারে, কিন্তু হাসপাতালে পুলিশ দেখে সে ঘাবড়ে যায়, ভাবে পুলিশ ওর খোঁজ করছে না তো। এরপর সে মিশকা রুমে প্রবেশ করে এবং দেখে যে মিশকা আনন্দে গান গাইছে। রূপা সরাসরি তাকে বলে যে বয়স্ক মহিলা এসেছে, তিনিই তাকে ফাঁসিয়েছেন। মিশকা প্রথমে অবাক হয় এবং বলে যে সে চলতে পারে না, তাহলে কিভাবে এসব করবে। কিন্তু রূপা তাকে বিশ্বাস করে না। সে মিশকার চেহারা দেখেই বুঝতে পারে সে মিথ্যে বলছে। এরপর রূপা যখন চিৎকার করতে শুরু করে মিশকা তাকে থামতে বলে এবং বলে সে অসুস্থ। কিন্তু রূপা তখন একটি ধারালো বস্তু হাতে তুলে নেয় এবং বলে যে মিশকা তার জীবন ধ্বংস করে দিতে চায়, তাই সে এটা সহ্য করবে না। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।